অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আজকে আমি তোমাদের তৃতীয় বর্ষের ম্যাথমেটিক্যাল ফিজিক্স বা গাণিতিক পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের কমপ্লেক্স ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, জটিল চলকের অপেক্ষক, এই বিষয়টি পড়াবো। তাহলে আমাদের আজকের বিষয় অনার্স তৃতীয় বর্ষের প্রথম অধ্যায় হচ্ছে জটিল চলকের ফাংশন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে, তাহলে এটা হবে লেকচার 1। তাহলে আজকে কয় নাম্বার লেকচার হবে? প্রথম লেকচার। তাহলে প্রথমেই আমরা আসি জটিল সংখ্যা কাকে বলে বা জটিল রাশি বা জটিল সংখ্যা কাকে বলে, এই বিষয়টা আজকে আমরা জানবো। তাহলে প্রথমেই আসি জটিল সংখ্যা বা জটিল ফাংশন। জটিল সংখ্যা বা জটিল ফাংশন। তাহলে আমরা বলতে পারি যে যদি a ও b অথবা x ও y দুটি বাস্তব সংখ্যা হয়, তবে a প্লাস ib অথবা x প্লাস কত i y, এই আকারের রাশিটাকেই বলা হবে জটিল রাশি বা জটিল ফাংশন। তাহলে আমরা কি বুঝলাম? যে যদি a ও b অথবা x y দুটি বাস্তব সংখ্যা হয়, তবে a প্লাস ib অথবা x প্লাস iy, এই আকারের যে কোনো রাশিকে আমরা কি বলবো? জটিল রাশি বা জটিল ফাংশন। যেখানে i হবে একটা জটিল ফাংশন, আর এখানে a ও b অথবা x y হবে a ও x, এরা হবে বাস্তব অংশ, আর b আর y হবে এটা কি হবে? কমপ্লেক্স বা কাল্পনিক অংশ। তাহলে আমরা আজকে প্রথমে যেটা শিখলাম জটিল সংখ্যা বা জটিল ফাংশন। এরপরে আমরা যেটা করব, যেখানে অ্যানালাইটিক ফাংশন বা বিশ্লেষিক ফাংশন কাকে বলে। আমরা যাই এখানে অ্যানালাইটিক বা বিশ্লেষিক ফাংশন। তাহলে কি অ্যানালাইটিক বা বিশ্লেষিক ফাংশন কাকে বলে সেটা আমরা শিখব। আমরা দেখি এক মান বিশিষ্ট কোনো ফাংশন যদি ডোমেনের প্রত্যেক বিন্দুতে সংজ্ঞায়িত বা ব্যবকলন যোগ্য হয়, তবে ওই ফাংশনকে ওই ডোমেনের অ্যানালাইটিক বা বিশ্লেষিক ফাংশন বলে। তাহলে কি দেখলাম? যে অ্যানালাইটিক বা বিশ্লেষিক ফাংশন কাকে বলে? যে এক মান বিশিষ্ট কোনো ফাংশন যদি কোনো ডোমেইনের প্রত্যেক বিন্দুতে সংজ্ঞায়িত ও ব্যবকলন যোগ্য হয়, তবে ওই ফাংশনকে ওই ডোমেইনের অ্যানালাইটিক বা বিশ্লেষণ ফাংশন বলা হয়।
তারপরে আরেকটা প্রশ্ন আমাদের আসে যে কখন একটি ফাংশনকে অ্যানালাইটিক বলা যাবে, মানে কখন একটি ফাংশনকে আমরা অ্যানালাইটিক করব। তো fx f কখন কখন একটি ফাংশন অ্যানালাইটিক, কোন ফাংশন বিশ্লেষিক হবে, কখন একটি ফাংশন বিশ্লেষিক হবে সেটা শিখতে গেলে আমরা প্রথমে দেখব fx ফাংশনটি বিশ্লেষিক হবে, একেবারে বিশ্লেষিক হবে যদি ডোমেনের প্রত্যেক বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য হয় বা ব্যবকলন যোগ্য হয়। তাহলে কখন একটি ফাংশনকে আমরা বিশ্লেষিক বলবো, এভাবে যে fx ফাংশনটিকে বিশ্লেষিক ফাংশন বলা হবে যদি ডোমেইনের প্রত্যেক বিন্দুতে ফাংশন কি হয়, অন্তরীকরণ যোগ্য হয়। তাহলে এটা আমরা শিখলাম। এরপর একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট আমরা প্রশ্ন করব এখানে, যে একটি ফাংশন বিশ্লেষিক হওয়ার শর্ত, একটি ফাংশন বিশ্লেষিক হওয়ার শর্ত, একটি ফাংশন বিশ্লেষিক হওয়ার শর্ত কচি রিমেন সমীকরণ। বা আমরা এভাবে বলতে পারি একটি ফাংশন কখন বিশ্লেষিক হবে, মানে বিশ্লেষিক ফাংশন বলা হবে কোন কোন শর্তে, আর কচি রিমেন সমীকরণটাই কি। তাহলে মূল প্রশ্ন আমাদের যদি আসে যে কচি রিমেন সমীকরণ প্রতিপাদন করো, তারপরে ফাংশনটি কোন কোন শর্তে কি হবে, বিশ্লেষিক হবে। তাহলে প্রথমেই আমরা যাই কচি রিমেন সমীকরণ কাকে বলে। তাহলে যদি f of z u plus iv ফাংশনটি r অঞ্চলে বিশ্লেষিক হয়, তবে ওই অঞ্চলে del u by কত del x equal del v by del y ও del v by del x equal to minus del u by কত del y। এই দুইটা সমীকরণকেই বলা হবে কি, কচি রিমেন সমীকরণ। তাহলে কি বললাম আমরা, যদি f of z সমান u plus iv ফাংশনটি r অঞ্চলে বিশ্লেষিক হয়, তবে ওই অঞ্চলে del u by del x equal to del v by del y ও del v by del x equal to minus del u by কত del y, এই দুটি সমীকরণকেই বলা হবে কচি রিমেন সমীকরণ। আমরা এখন কচি রিমেন সমীকরণ প্রতিপাদন করব। তাহলে কচি রিমেন সমীকরণ প্রতিপাদন করি আমরা। প্রথমে আমরা আসি যে ধরা যায়, ধরি r অঞ্চলে f of z কত u plus iv একটি অ্যানালাইটিক ফাংশন। কি ফাংশন? অ্যানালাইটিক ফাংশন, যেখানে uv হচ্ছে এই উভয় x y কি হবে ফাংশন এটা। তাহলে এখন অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে আমরা জানি f prime z equal limit del z tends to 0 f z plus del z minus f of z কত del z। এটাকে লিখবো আমরা 1 নং সমীকরণ।
তাহলে অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে আমরা জানি f প্রাইম z সমান লিমিট del z টেন্ডস টু 0 f of z plus del z minus f of z divided by del z। যেহেতু f of z কত u plus iv equal u xy plus কত iv xy এটা লেখা যায়। সুতরাং f of z plus del z equal কি হবে u x plus del x তো y plus del y plus iv x plus কত del x y plus del y এটা হবে। আর এখান থেকে আরো লেখা যায় এবং হবে এবং কি হবে এবং z equal x plus কত iy। সুতরাং del z equal del x plus I del y কত I del y। তাহলে যখন del z টেন্ডস টু কত 0 তখন del x টেন্ডস টু 0 ও del y টেন্ডস টু কত 0। del y টেন্ডস টু কত কাজেই এক নং সমীকরণ হতে পাই। তাহলে এক নং সমীকরণ হতে পাই কি পাবো এক নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি তখন f প্রাইম z ইকুয়াল লিমিট del x টেন্ডস টু 0 del y টেন্ডস টু 0 কত u x প্লাস del x y del y কত প্লাস iv x প্লাস del x y প্লাস del y এটা তারপরে কি হবে বাই x del x প্লাস I del y মাইনাস কত u xy iv xy কত del x I del y এটা আমরা লিখতে পারি। তাহলে এখন এই পুরাটা আমরা লিখলাম। এখন আমরা আসি যেখান থেকে কি লেখা যায়। তাহলে এরপরে আমরা দেখি f প্রাইম z ইকুয়াল কত লিমিট del x টেন্ডস টু 0 del y টেন্ডস টু 0 কত u x del x y del y minus u কত xy minus xy divided by del x কত I del y পরেরটা লেখা যাবে প্লাস কত প্লাস লেখা যাবে এখানে পুরাটা প্লাস গেল প্লাস I v x del x y del y minus v x y এটা আমরা লিখতে পারি। তারপরে এখান থেকে আরো লেখা যাবে লিমিট del x টেন্ডস টু 0 del y টেন্ডস টু 0 কি হবে u x del x y del y minus u x y del x I del y আর একটা অংশ লিমিট del x টেন্ডস টু 0 del y টেন্ডস টু 0 v x এখানে কি থাকবে একটা I থাকবে সবার সামনে I y del y minus কত v x y divided by del x I del y। তাহলে এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা এখানে যেটা করব
তাহলে এটাকে আমরা লিখতে পারি কত 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণে যদি ডেল জেড কি হয় বাস্তব হয় তবে ডেল এক্স কত ডেল জেড ইকুয়াল কত ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু 0, তখন 2 হতে পাই। 2 হতে কি পাই এফ প্রাইম জেড লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ইউ এক্স প্লাস ডেল এক্স কত ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই বাই কত ডেল এক্স। পরেরটা কি হবে প্লাস আই লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ভি এক্স ডেল এক্স ওয়াই মাইনাস ভি এক্স ওয়াই কত ডেল এক্স। এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা কি হবে, এটা হবে ইউ এক্স কত এক্স ওয়াই প্লাস আই ভি এক্স কত এক্স ওয়াই। তাহলে এটাকে লিখবো 3। তাহলে এটা কি হলো যখন এটা কিভাবে বাস্তব হবে। এরপরে আমরা যাব এরপরে আবার যদি ডেল জেড অবাস্তব হয় তখন ডেল এক্স 0, ডেল জেড কত আই ডেল ওয়াই, তখন 2 হতে পাই। 2 হতে কি পাবো এফ প্রাইম জেড ইকুয়াল লিমিট ডেল ওয়াই টেন্ডস টু 0 ডেল ওয়াই টেন্ডস টু 0, তারপরে কত ইউ এক্স ওয়াই ডেল ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই ডিভাইডেড বাই কত আই ডেল ওয়াই প্লাস কত আই কি হবে আই লিমিট ডেল ওয়াই টেন্ডস টু 0 ভি এক্স ওয়াই ডেল ওয়াই মাইনাস ভি এক্স ওয়াই আই ডেল ওয়াই। এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা লিখতে পারি যে 1 বাই কত আই কি হবে ইউ ওয়াই এক্স ওয়াই, এরপরে কি হবে প্লাস আই বাই কত আই কি হবে ভি এক্স কত ভি, এটা হবে ভি ওয়াই কত এক্স ওয়াই, এটা কি লিখবো 4। তাহলে 3 ও 4 বা 3 ও 4 এই দুইটা সমীকরণ থেকে পাই। তাহলে কি লেখা যায়, তাহলে এটা হলো, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস আই ইউ ওয়াই এক্স ওয়াই প্লাস ভি ওয়াই এক্স ওয়াই। তাহলে বাস্তব 3 ও 4 এর বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে পাই। কি পাবো, বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে আমরা পাবো, বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে আমরা পাবো কত ইউ এক্স সমান কত ভি ওয়াই ইউ এক্স এক্স ওয়াই ভি ওয়াই এক্স ওয়াই অর্থাৎ এবং কত ইউ ভি এক্স মাইনাস ইউ ওয়াই অথবা ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই ও ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এই 5 ও 6 এই দুইটা সমীকরণকে আমরা বলবো কচি রিমেইন সমীকরণ। তাহলে আমরা কি শিখলাম, যে অ্যানালিটিক ফাংশনের জন্য আমরা শর্ত দেখলাম আর কচি রিমেইন সমীকরণ আমরা
প্রতিপাদন করলাম। তাহলে আজকে আমরা মোটামুটি কি বললাম যে জটিল সংখ্যা বা জটিল রাশি কাকে বলে, আর হচ্ছে অ্যানালাইটিক ফাংশন কাকে বলে সেটা শিখলাম, আর কখন একটি ফাংশনকে অ্যানালাইটিক বলা যাবে, আর অ্যানালাইটিক ফাংশনের কি বৈশিষ্ট্য বা কোন কোন শর্তে একটা ফাংশনকে অ্যানালাইটিক বলা যাবে সেটা শিখলাম, আর কচি-রিমেন সমীকরণ প্রতিপাদন শিখলাম। আশা করি তোমরা বুঝছো এবং এটা বারবার দেখতে থাকবা, তাহলে বুঝতে পারবা। থ্যাংক ইউ সবাইকে।